বাজেটের সবচেয়ে বড় ডিফেক্ট আমি যেটা দেখতে পাচ্ছি যে অর্থ উপদেষ্টা, এনবিআর এর চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর, ওনারা কালেকটিভলি অংশীদারের সাথে বসেন নাই। এই যে দেখেন, সরকার এনবিআর সংস্কার করতে চায়, সচিবালয় সংস্কার করতে চায়, পারতেছে না। কিন্তু এটা যদি পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করে করতো, তখন কিন্তু এই যে মিছিল মিটিংগুলো করতো না। প্রথম কথা হচ্ছে, বাজেট খুব বেশি আসলে সাবস্ট্যান্সিয়ালি পরিবর্তন হয় না। বাজেট জিনিসটাকে যারা মানে মোদ্দা জায়গা থেকে বোঝে, যে একটা রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাবের মতো করে, যেমন ধরেন আপনি যদি একটা মধ্যবিত্ত পরিবারকে জিজ্ঞেস করেন যে গত বছর থেকে এই বছরের আপনার সংসারের খরচ, আয় ব্যয় কেমন পরিবর্তন হচ্ছে, খুব বেশি দুর্নীতিবাজ, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এরকম মানুষ ছাড়া সবাই বলবে জীবনটা প্রিটি একই রকম। আপনি হয়তো খুব ফ্র্যাকশনাল চেঞ্জ হয় মানুষের জীবনের, বাজেটটা আসলে তাই, খুব সাবস্ট্যান্সিয়াল পরিবর্তন বাজেটগুলোতে আসলে হয় না, হওয়া সম্ভব না। তারপরে হচ্ছে, যেহেতু 24-এ একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, আমাদের একটা প্রত্যাশার সাগর জন্মেছে আমাদের জনগণের ভিতরে, রাষ্ট্রের কাছে। তার ভিতরে একটা হচ্ছে যে সে মানুষের কথা বলবে, বড়লোকদের কথা, ধনীদের কথা শুধু বলবে না, সে চাকরির কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, গরিব মানুষের সাহায্য সহযোগিতার কথা বলবে, ভাতার কথা বলবে, এই কথাগুলো বলবে। এই বাজেটে আমার কাছে সবচেয়ে যেটা ঘাপলা মনে হয়েছে সেটা হচ্ছে, সাধারণত একটা বাজেট নির্বাচিত সরকার সংসদের কাছে পেশ করে, সংসদের মাধ্যমে দেশবাসীর কাছে পেশ করে, এবং যেহেতু একটা বৈধতার প্রশ্ন থাকে, সেখানে তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়, এবং বাজেটের আগেও কিন্তু আপনার প্রচুর টানা তর্ক বিতর্ক আলাপ চলে। তো সেই জায়গাতে দেখলাম যে এই জায়গাটাতে একটা ঘাটতি আছে। এই ঘাটতিটা পূরণ করা যেত অংশীদারদের সাথে কথা বলে। দেখেন, গতকালকেও আমরা জাতীয় ঐক্যমত কমিশনের সাথে মিটিং করে আসছি, আজকে ঐক্যমত কমিশনের সাথে মিটিং চলছে। তাহলে রাষ্ট্র কিন্তু প্রয়োজনে বিভিন্ন অংশীদারদের সাথে মিটিং করছে, কথা বলছে। 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না, তারপরে দুর্গাপূজার ছুটি বাড়ানো হবে কি হবে না। তাহলে বাজেট নিয়ে কেন কথা বললো না আমাদের সাথে? কারণ বাজেটটা তো একটা রাজনৈতিক সরকারের কাজ। এবং দ্বিতীয়ত হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের ভিতরে যে কোনো সময় একটা নির্বাচিত সরকার আসবে। এই বাজেটটা তো তাকেও চালিয়ে যেতে হবে, এবং ওই চালানোর প্রেক্ষিতে তাকে তো জবাবদিহিতা আমরা করব, রাস্তার মানুষ করবে, জনগণ করবে। তাহলে যেই বাজেটটা ওই সরকার দেয় নাই, সেই সরকারকে আপনি জবাবদিহিতা করতে পারবেন কিনা? তাহলে দেখেন যে এই অংশীজনদের সাথে কথা বলাটা কত জরুরি ছিল। এবং দেখেন, সরকার কিন্তু এই কাজগুলো এর আগে করেছে। বিনিয়োগ সম্মেলন দেখেন, বিনিয়োগ সম্মেলনে বিএনপি গিয়েছে না, জামাত গিয়েছে না, এনসিপি গিয়েছে না? আমরাও দাওয়াত পাইলে যাইতাম, বাট অ্যাটলিস্ট বড় দলগুলো, অংশীজনরা সেখানে গেছেন। তাহলে এটা কেন করেছে? কারণ বিনিয়োগকারীদের ভিতরে আস্থা তৈরি করা দরকার, যে অন্তর্বর্তীকালীন সময় ব্যবসা করলেও পরবর্তী নির্বাচিত সরকার এটাকে সাপোর্ট করবে, এটাকে কন্টিনিউ করবে। তো সেই জায়গাতে বাজেটের সবচেয়ে বড় ডিফেক্ট আমি যেটা দেখতে পাচ্ছি, যে অর্থ উপদেষ্টা, এনবিআর এর চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর, ওনারা কালেকটিভলি অংশীদারের সাথে বসেন নাই। অংশীদারদের ভিতরে যদি আপনি কথা বলতেন, পলিটিক্যাল পার্টিজের লিডারদের সাথে, 50 জনের সাথে কথা বলতেন, তারা বাজেট নিয়ে কথা বলতে পারতো, পক্ষে বিপক্ষে মতামত দিতে পারতো, প্রায়োরিটিস কিভাবে সেট করা দরকার, কতটুকু ঋণ করব না, তারপর ঘাটতিগুলো কিভাবে মেটাবো না, খরচ কিভাবে কমানো যায়, সে আলোচনাগুলো করা যেত। তখন যেটা হচ্ছে, সরকার যে সংস্কার করতে চায়, এই যে দেখেন, সরকার এনবিআর সংস্কার করতে চায়, সচিবালয় সংস্কার করতে চায়, পারতেছে না। কিন্তু এটা যদি পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করে করতো, তখন কিন্তু এই যে মিছিল মিটিংগুলো করতো না, এটা থেমে যাইতো। অথবা এই যে রাজনৈতিক উস্কানি আছে, সচিবালয় দেখবেন রাজনৈতিক দলের প্রচুর উস্কানি আছে এখানে মিছিল মিটিংয়ে, সেগুলো থাকতো না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই ডিফেক্টটা এখনো পূরণ করা সম্ভব। বাজেট যদিও ঘোষণা হয়ে গেছে গতকালকে, বাট আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারকে, অর্থ উপদেষ্টা, ব্যাংকের গভর্নর, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং এনবিআর এবং আরও যারা প্রাসঙ্গিক উপদেষ্টারা মিলে, যমুনা হোক যেখানে হোক, দেশের এই অংশীদারদের সাথে বসা দরকার। কারণ এই রাজনৈতিক দলগুলো এই বাজেট নিয়ে আগামী দিনে কথা বলবে। অতএব স্বচ্ছতা, জবাবদিহিতাটা খুব জরুরি।